হ্যালো ভিউয়ার্স, আজকে ভিডিওতে আমি মসফেটের একটি মসফেট রিলেটেড একটি প্রবলেম সলভ করব। তবে ভিডিওটি শুরু করার আগে আমি অবশ্যই বলবো, যারা আমার চ্যানেলে একদম নতুন তারা আমার প্লেলিস্ট থেকে মসফেটের উপর আগের বেসিক ভিডিওগুলো একটু দেখে আসুন। যদি পসিবল হয় জেফেটের উপর ভিডিওগুলো দেখে আসুন, কেননা আমি গত ক্লাসগুলোতে বলেছিলাম যে আমার ডিপ্লেশন টাইপ মসফেট অনেকটা জেফেটের মতো কাজ করে, এবং আজকের আমার এই প্রবলেমটা অ্যাকচুয়ালি আমার ডিপ্লেশন টাইপ মসফেট রিলেটেড। ঠিক আছে, তো অলরেডি আমি বলেছি যে ডিপ্লেশন টাইপ মসফেটটা একটু আগেও আমি বললাম যে অনেকটা জেফেটের মতোই কাজ করে। সো সেই জেফেটের ভিডিওগুলো দেখলে একদম ইজি এই ধরনের প্রবলেমগুলো। ঠিক আছে, তো এটা বেসিক্যালি মসফেটের উপর প্রথম ক্লাস। দেখুন, আমি প্রথমে ডিপ্লেশন টাইপ মসফেট থেকেই কাজ করছি। তো আপনারা দেখেছেন যে জেফেটে এটা হচ্ছে আমাদের গেট ছিল, এটা হচ্ছে ড্রেন, আর এটা হচ্ছে আমাদের সোর্স। এটা যে কোনো মসফেটের জন্য, এটা মসফেট হোক বা জেফেট হোক, সব ক্ষেত্রেই এই টার্মিনালটা গেট বলা হয়, এটা ড্রেন এবং এটা সোর্স। তো এবার একটা জিনিস সেটা হচ্ছে যে হ্যাঁ, প্রবলেমটা সিম্পল, বাট একটা জিনিস আমাদের সমস্যা, সেটা হচ্ছে আমরা বুঝতে পারছি না এটা আসলে কী টাইপ মসফেট, মসফেট নাকি জেফেট। তো সেই জন্য আমাদের একটু সিম্বলটা সম্পর্কেও আইডিয়া থাকা দরকার। তো জেফেটের সিম্বলটা আমরা নর্মালি দেখেছিলাম যে এটা লাইক একটা টান থাকে, এইখানে একটা জাস্ট লাইন থাকে এবং এই দিক দিয়ে আমাদের গেটটা ঢুকে। ঠিক আছে, আর আমাদের এটা কি, এটা হচ্ছে ডিপ্লেশন টাইপ মসফেটে হচ্ছে এরকম ডাবল টান থাকে। ঠিক আছে, এবং এই যে এই টার্মিনালটা দেখুন, এটা এক্সট্রা করে আমার যোগ করা থাকে এইরকম। ঠিক আছে, আর যদি এন্টার করে তাহলে আমাদের বুঝবো যে এটা হচ্ছে আমার এন মস। ঠিক আছে, আর যদি এখান থেকে বের হইতো তাহলে এটা আমরা বুঝতাম পি মস। লাইক এন মানে মাইনাস, মাইনাস মানে আমার ঢুকা, এইরকমভাবে মাথায় রাখলেই আমাদের মোটামুটি ইজি। তাহলে এই যে এইখানে যে ডাবল টান, এই যে দেখুন এখানে একটা সিঙ্গেল টান ছিল, এখন এটা হয়ে গেছে ডাবল টান। তার মানে এখান থেকে আমাদের বুঝে নিতে হবে এটা ডিপ্লেশন টাইপ মসফেট। আর হচ্ছে ইনহ্যান্সমেন্ট টাইপ মসফেটে যে ঘটনাটা ঘটে, এইখানে এরকম ট্রিপল টান থাকে, এরকম ডটের মতো তিনটা টান থাকে। তারপরে এখান থেকে আমার লাইক এখান থেকে সরি এই দিক দিয়ে আমার ঢুকে, এই দিক দিয়ে আমার ড্রেন, এটা সোর্স, আর এটা দেখা যায় যে এরকম শর্ট করা থাকে, আর এই দিক দিয়ে আমার গেট। এটা হচ্ছে, এটা দেখলে আমরা বুঝবো যে এটা ইনহ্যান্সমেন্ট টাইপ মসফেট। তো এটা মোটামুটি সিম্বলগুলো সম্পর্কে আমি আইডিয়া দিয়ে দিলাম। তো আমরা বুঝতে পারছি যে এটা অ্যাকচুয়ালি আমাদের ডিপ্লেশন টাইপ মসফেট, এন চ্যানেল, এন মস। তো দেখুন, এবার আমি আলোচনায় চলে যাচ্ছি। আমাদের লাগবে হলো ভিজিএসকিউ, আইডিকিউ, আর হচ্ছে ভিডিএস। এই তিনটা ডাটা আমাদের লাগবে। তো আমি আলোচনায় চলে যাই। আমাদের ভিজিএসকিউ, আমি দেখতে পাচ্ছি আমাদের সরাসরি ভিজিএসটা জানা নাই। ঠিক আছে, বাট এমন একটা সার্কিট, এটা অনেকটা ওই যে ভোল্টেজ ডিভাইডার সার্কিটের মতো, আর এটা তো ডিসি অ্যানালাইসিস করছি। সো এখানে অ্যাকচুয়ালি এই ক্যাপাসিটরগুলা, লাইক এখানে ক্যাপাসিটরগুলো আমার কাজ করবে না। ঠিক আছে, ওপেন সার্কিটের মতো এটা কাজ করবে। ঠিক আছে, অর্থাৎ এদিক দিয়ে কোনো ব্রাঞ্চ চাই আমাদের 18 ভোল্ট থেকে, এদিক দিয়ে একটা ব্রাঞ্চ এভাবে জাস্ট এদিকে ঢুকছে। ঠিক আছে, তাইলে এখন আমাদের উদ্দেশ্যটা, ফার্স্ট অফ অল উদ্দেশ্যটা হচ্ছে ভিজিএস এর একটা ইকুয়েশন এখানে আমি দাঁড় করাবো। তো সেটা আমি কিভাবে পেতে পারি? আমাদের ফার্স্টে এই জিনিসটাকে মিটিগেট করতে হবে, এই ঝামেলাটাকে মিটিগেট করতে হবে। তো এটা আপনারা বিজেটিতেও দেখেছিলেন যে এইটাকে আমরা মিটিগেট করি হচ্ছে বেসিক্যালি এখানে একটা ভোল্টেজ ডিভাইডার ইউজ করি। অর্থাৎ 18 ভোল্ট এখানে আছে, এই 18 ভোল্ট প্লাস, মনে করুন যে 18 ভোল্ট, এই যে প্লাস, এই যে 18 ভোল্টটাকে আমি এদিকে সরিয়ে আনলাম। তাইলে 18 ভোল্টের দেখুন প্লাস প্রান্তের সাথে, এই যে প্লাস প্রান্তের সাথে আমার 110 মেগা ওহম লাগানো আছে। এই 110 মেগা ওহম, 110 এম, আর তার সাথে আমার দেখুন আমি থেভেনিন ইকুইভ্যালেন্ট বেসিক্যালি ইউজ করবো। ভোল্টেজ ডিভাইডার তো ইউজ করবো, এখানে থেভেনিন ইকুইভ্যালেন্ট ইউজ করবো। অর্থাৎ ভিজি ভোল্টেজটা বের করতে হলে আমাদের বেসিক্যালি এই সাইডে যা কিছু আছে এগুলো ওপেন সার্কিট করে ফেলতে হবে। তাহলে ওপেন সার্কিট করলে দেখুন তো 10 মেগা ওহম কি আমাদের একদম 110-এর সাথে সিরিজে কানেক্টেড হয়ে যায় না? একদম সিম্পল জিনিস। ঠিক আছে, সিরিজে কানেক্টেড হয়ে এই সাইডে দেখতেছি গ্রাউন্ড, সেই গ্রাউন্ড মানে আমার এই মাইনাসটা এসে এই গ্রাউন্ডের সাথে লাগবে। ঠিক আছে, তার মানে এটা 10 মেগা ওহম। এখন আমাদের টার্গেট হলো আমার এই প্রান্তের ভোল্টেজটা বের করা। এই দেখুন 10 মেগা ওহমের এই প্রান্ত, 110 আর 10-এর মানে মিলনস্থলের পয়েন্টটা হচ্ছে গেট। তো গেট পয়েন্টের ভোল্টেজ মানে এইটাকে গ্রাউন্ডের রেসপেক্টে, তো গ্রাউন্ড তো আমাকে এই যে 10 মেগা ওহমের নিচের প্রান্তটা হচ্ছে গ্রাউন্ড, তাহলে
এই প্রান্তটা হচ্ছে গ্রাউন্ড। তাহলে ভিজি বলা যে কথা, ভিজিকে গ্রাউন্ডের রেসপেক্টে বের করা একই কথা, অর্থাৎ এই জায়গার ভোল্টেজ ড্রপটাই হচ্ছে আমাদের ভিজি। তাহলে ভিজিটা আমরা সিম্পলি এখানে একটা ভোল্টেজ ডিভাইড রুল ইউজ করলেই আমরা পেয়ে যাচ্ছি, অর্থাৎ ভিজিটা আমাদের বেসিক্যালি হবে 10 ডিভাইডেড বাই, যেহেতু উপরে নিচে দুটোই মেগা ওহম, তাই 10 ইউনিট আর চেঞ্জ করলাম না, এই 10 প্লাস 110 ইন্টু আমাদের মেইন ভোল্টেজ কত, মেইন ভোল্টেজ হচ্ছে 18 ভোল্ট থেকে এখানে ভোল্টেজ ডিস্ট্রিবিউশন হবে। তাহলে এখান থেকে আমরা একটা ডাটা পাচ্ছি, আমি সেই ডাটাটা নোট করে নিই। 10 ডিভাইডেড বাই 10 প্লাস 110 ইন্টু 18, তাইলে আমরা 1.5 ভোল্ট পাচ্ছি। তাইলে আমাদের ভিজি ভোল্টেজটা হচ্ছে আমাদের 1.5 ভোল্ট। এখন যেহেতু ভিজি ভোল্টেজটা আমরা পাইছি, সো এখন আমাদের ভিজিএস বের করার জন্য আমরা বেসিক্যালি যে কাজটা করব, ভিজি ভোল্টেজ মানে এখান থেকে এই গ্রাউন্ডের রেসপেক্টে এই ভোল্টেজটা আমরা পেয়ে গেছি। তাহলে এই জায়গায় যদি আমরা একটা কেভিএল অ্যাপ্লাই করি, এই লুপের ভিতর দিয়ে আমরা যদি একটা কেভিএল অ্যাপ্লাই করি, তাইলে আমাদের ভিজিএস পাওয়ার উপযুক্ত ডাটা আমরা পেয়ে যাব। তাহলে এই পয়েন্টের ভোল্টেজ হচ্ছে আমাদের ভিজি। দেখুন ভিজি থেকে ভোল্টেজ ড্রপ হবে কি, তারপরে সামনে গেলে অবশ্যই সামনে গেলে ভোল্টেজ ড্রপ হবে, তাহলে ভিজি মাইনাস ভিজিএস, এই ভিজিএসটাই অ্যাকচুয়ালি আমাদের ভিজিএস কিউ। আমি তাহলে ভিজিএস কিউ দ্বারাই প্রকাশ করলাম মাইনাস। আচ্ছা, এখানে যে ফেটে যেমন আমরা দেখেছিলাম যে আমাদের গেট প্রান্তে কারেন্টটাকে আলটিমেটলি আমরা শূন্য বিবেচনা করি, এখানেও সেম, অর্থাৎ গেটে হাই রেজিস্ট্যান্স থাকার কারণে আমরা এটা কারেন্টটা নেগলিজিবল চিন্তা করব, অর্থাৎ আইডি দিয়ে কারেন্ট ঢুকবে, সেই কারেন্টটাই আমাদের আইএস দিয়ে বের হবে, অর্থাৎ এখানে বেসিক্যালি আইডি কারেন্টটাই আমার হবে এই আইএস কারেন্ট। ঠিক আছে, যেহেতু এই লুপ বিবেচনা করছি, তাহলে মাইনাস আইডি ইন্টু এইটাকে একটা কাজ করব আমরা মিলি অ্যাম্পিয়ারে নেব, কেননা এই যে দেখুন আইডিএসএস এই ইউনিটটা মিলি অ্যাম্পিয়ার আছে, সো আমার কম্পেয়ার করতে সুবিধা হবে। তাই 750 ওহমকে আমরা কিলো ওহমে কনভার্ট করলে আইডি অটোমেটিক মিলি অ্যাম্পিয়ারে বের হবে, এইগুলো তো আপনারা দেখেছেন। তাহলে কিলো ওহমে কনভার্ট করলে 750 ডিভাইডেড বাই 1000, তাহলে 0.75 আসবে, ইজ ইকুয়াল টু 0। তাইলে ভিজি হচ্ছে আমরা পাইলাম 1.5 মাইনাস ভিজিএস কিউ। এই ইকুয়েশন থেকে আমরা খুব একটা লাভ পাইলাম না, খেয়াল করে দেখুন আমাদের আননোন থেকে যাচ্ছে। তাহলে এই ইকুয়েশন থেকে যেহেতু লাভ পাইলাম না, আমরা বিকল্প চিন্তা করি, আমাদের শকলিস ইকুয়েশন এখন অ্যাপ্লাই করবো, যেহেতু আইডিএসএস ভিপি এগুলো জানা। তাই শকলিস ইকুয়েশন কি? আচ্ছা, এই ম্যাথটা আমি করে দিচ্ছি, ঠিক আছে, তবে আরেকটা রুল এখানে আচ্ছা এরপরেই আপনারা বুঝতে পারবেন। আইডি ইজ ইকুয়াল টু আইডিএসএস, কী ফর্মুলা ছিল ডিপ্রেশন টাইপ মসফেট বা জেফেটের জন্য, আইডিএসএস ইন্টু 1 মাইনাস ভিজিএস ডিভাইডেড বাই ভিপি হোল স্কোয়ার। তো এই ফর্মুলাগুলো কিন্তু আপনারা আমার আগের ভিডিওগুলো দেখলেই বুঝতে পারবেন, আমি কিন্তু এগুলো ব্যাখ্যা করে দিয়েছিলাম। জেফেটে অ্যাকচুয়ালি ব্যাখ্যা করেছিলাম, ডিপ্রেশন টাইপ মসফেটের ক্ষেত্রে আমি বলেছিলাম যে এটা ওই জেফেটের মতো কাজ করে বিদায় সেম ফর্মুলাটা আমি এখানে কপি করে দিয়েছিলাম। তাইলে দেখুন আমাদের এখন যদি আমরা আইডির ভ্যালুটা বসাই, তাহলে এখানেও আমার আরেকটা সমস্যা ক্রিয়েট হবে, সেটা হচ্ছে এখানেও আননোন দুইটাই। আইডিএসএস এর ভ্যালু হচ্ছে আমাদের কত 6 মিলি অ্যাম্পিয়ার, যেহেতু এটা মিলি অ্যাম্পিয়ারে ক্যালকুলেশন করতেছি, তাহলে এটা ইউনিট আর চেঞ্জ করলাম না। তাহলে 1 মাইনাস ভিজিএস কিউ, এটা অ্যাকচুয়ালি আইডি কিউ দেবো, যেহেতু আমরা কিউ হিসেবে চিন্তা করছি। তাহলে আইডি কিউ, তাহলে এটাকেও আমরা কারেকশন করে নেই, আইডি কিউ 1 মাইনাস ভিজিএস কিউ, এটা আননোন, আর ভিপি হচ্ছে আমাদের কত, ভিপি কত -3, আবারও সেই সেম ঝামেলা। এবং আরেকটা মেইন মেজর ঝামেলাটা হচ্ছে আমাদের দুইটা ইকুয়েশন, এটাকে আমি ক্যালকুলেটারেও সমাধান করতে পারবো না, কারণ একটা সিঙ্গেল ঘাত আর একটা দ্বিঘাত হয়ে গেছে। সো এখানে বইতে একটা রুল দেখানো হয়েছে যে গ্রাফিক মানে দুইটা মেথড আছে, একটা হলো ম্যাথমেটিক্যালি এইভাবেই প্রতিস্থাপন করে আমার সমাধান করা যায়, আর আরেকটা ওয়ে হচ্ছে আমাদের গ্রাফিক্যালি এটা সলভ করা যায়। ঠিক আছে, তবে গভর্নমেন্ট পরীক্ষায় নিশ্চয়ই আপনারা গ্রাফ পাবেন না, সেখানে আপনাদের ম্যানুয়ালি হিসাব করতে হবে। তো সেটার জন্য আমি এই
ম্যানুয়াল প্রসেসটাই এখানে আমি দেখাচ্ছি। গ্রাফ তো একদম ইজি, জাস্ট ইন্টারসেক্টিং পয়েন্টটাই হবে VGSQ আর IDQ, ওইটা আমি আর দেখাচ্ছি না, জাস্ট আমি মেথডটা আমি দেখাচ্ছি। তো এখানে কি দ্বারা রিপ্লেস করলে সুবিধা হবে, আমাদের IDQকে রিপ্লেস করলে একটু সুবিধা হবে। তাহলে IDQ ইজ ইকুয়াল টু আমাদের বেসিক্যালি আসতেছে, দেখুন 1.5 মাইনাস VGSQ ডিভাইডেড বাই 0.75। এটা একটা দশমিকটা একটা ঝামেলা মনে হচ্ছে, তাহলে আমি একটা কাজ করি, এটা ভাগে এটা করলে দেখুন 2 আসতেছে, আমার চোখে সরাসরি ধরা পড়ছে। তাহলে আলাদা আলাদাভাবে ভাগ করি, এটা ভাগে এটা মাইনাস এটা ভাগে এটা, তাহলে 1/0.75 কত আসে, 1 ডিভাইডেড বাই 0.75, 4/3, 4/3 VGSQ। এবার আমরা এই প্রতিস্থাপনটার মাধ্যমে আমরা ইয়াটা বের করব, ওই ইকুয়েশনে এটা বসিয়ে দেবো, হয়তো ওই ইকুয়েশনটা একটু বড় হবে, এই যা, তাই 2 মাইনাস 4/3 VGSQ is equal to 6 into 1, এটা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে দেখুন, তাহলে 1 প্লাস VGSQ ডিভাইডেড বাই 3 হোল স্কোয়ার। এবার আমি একটু এইটাকে বাম সাইডেরটা যা আছে আনচেঞ্জড রেখে দিব, বড় ইকুয়েশন, আর ডান সাইডটায় আমি a প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলায় ফেলবো, এই যে এটা প্লাস এটা, তার সাথে 6 গুণন দিয়ে দেবো, তাহলে 6 ইন্টু 1, 6 প্লাস 2ab, তাহলে 6 দুগুণা 12, IDSS কত 6, এটা -3, তাহলে 6 দুগুণা 12, 6 দুগুণা 12, 3 4 হচ্ছে, তাহলে 4 VGSQ, আর এটা কত হচ্ছে ডান সাইডেরটা VGSQ এর উপর স্কোয়ার ডিভাইডেড বাই 9, আর ওইখানে 6 আছে, তাহলে আমি এক কাজ করি, 6 VGSQ এর উপর স্কোয়ার ডিভাইডেড বাই 9। এবার আমি আর বেশি এটাকে ভাঙবো না, আমি সরাসরি ক্যালকুলেটার এখন বসিয়ে দেবো, যেহেতু আমাদের দ্বিঘাত আকারের সমীকরণ পেয়ে গেছি মোটামুটি আমরা, তাহলে আমাদের VGSQ এর উপর স্কোয়ারের সহগ হচ্ছে আমাদের 6/9, VGSQ এর সহগটা হচ্ছে এই সাইডে 4 আছে আর ওই সাইডে -4/3 চলে গেলে 4 + 4/3, ক্যালকুলেটার সরাসরি বসিয়ে দিচ্ছি, আর কনস্ট্যান্টটা হচ্ছে 6 - 2 4, তাহলে বসিয়ে দিলে আমাদের মোটামুটি VGSQ এর ভ্যালুটা আসতেছে -0.8377 VGSQ -0.8377, বইয়ের সাথে মেবি সরাসরি মিলো না, বইতে এটাকে এক ঘর চিন্তা করছে, বা হয়তো বা গ্রাফিক্যালি চিন্তা করছে, যার জন্য ওই 0.3টা আর তাদের ইয়াটা আসে নাই। সো আমি যেটা আসে এটাই লিখে দিলাম, যেহেতু আমি পুরোপুরি রেজাল্টটাই নেব, -0.8377, 4 দশমিক চিন্তা করলাম। আর আরেকটা ভ্যালু আসে অবশ্যই দ্বিঘাত সমীকরণ, যেহেতু আরেকটা ভ্যালু আসবে, দুটোই মাইনাস আসবে অবভিয়াসলি, হ্যাঁ মাইনাসে আসছে, আরেকটা ভ্যালু আসছে দেখুন -7.16, বাট এটা কি পসিবল, দেখুন তো আমাদের পিঞ্চ অফ ভোল্টেজটা কত, -3, অর্থাৎ এইটার থেকে বিওয়াইন্ডে আমরা যেতে পারবো না, অর্থাৎ -7.16 যেটা আসছে ওইটা গ্রহণযোগ্য হবে না। তাহলে আমাদের অ্যাকচুয়াল রেজাল্ট হচ্ছে VGSQ এর রেজাল্ট হচ্ছে এটা, যেটা আমার চাইছে। এবার IDQ হচ্ছে এখানে বসিয়ে দেব, তাহলে IDQটা দেখুন আসতেছে আমার, আমি সিম্পলি VGSQ এর জায়গায় যদি এটা বসিয়ে দেই, আমি ক্যালকুলেটারই সরাসরি বসিয়ে দিচ্ছি, ঠিক আছে, ক্যালকুলেটার, তাহলে 2 - 4, আচ্ছা 4/3 এর সাথে ফার্স্টে গুণন দেই হচ্ছে -0.8377, তারপর সেটাকে বিয়োগ করে দেই 2 থেকে, তাইলে আমার মোটামুটি আসতেছে 3.1169, অবশ্যই এটা মিলি অ্যাম্পিয়ার আসবে, আমি যা আসতেছে এটাই অ্যাকসেপ্ট করতেছি, 3.1169 এত মিলি অ্যাম্পিয়ার, 3.1169, ঠিক আছে।
তারপরে হচ্ছে আমার লাস্ট লাগবে হচ্ছে ভিডিএস। তো ভিডিএস পেতে হইলে আমাদের এই আউটপুট সাইডটাতে একটা কেভিএল অ্যাপ্লাই করতে হবে, কারণ ভিডিএস ভোল্টেজটা আমরা এখানে দেখতে পাচ্ছি। তাহলে এখানে যদি কেভিএল অ্যাপ্লাই করি তাহলে 18 ভোল্ট থেকে শুরু করব, কাউন্ট শুরু করব। তাহলে 18 মাইনাস আইডি হচ্ছে আমাদের কত, 3.6119 ইন্টু মিলি অ্যাম্পিয়ারে আছে, তাহলে কিলো ওহম অ্যাকসেপ্ট করতে হবে ভোল্টেজ যেহেতু, তাহলে 1.8 কিলো ওহমেই আছে। তারপর হচ্ছে মাইনাস ভিডিএস মাইনাস হচ্ছে আমার আইএস আর আইডি সমান আমরা জানি, তাহলে আইডিটা তো পাইলামই 3.6119 ইন্টু আমার হচ্ছে 750 ওহমকে অবশ্যই কিলো ওহম বানাইতে হবে কারণ আমরা মিলি অ্যাম্পিয়ার নিছি, তাহলে 0.75 এত ইজ ইকুয়াল টু 0। তাহলে আমরা মনে হয় ভিডিএস এখন জাস্ট ক্যালকুলেটারে বসিয়ে এখান থেকে পেয়ে যাব। তাহলে ভিডিএস এর ভ্যালুটা দেখুন আসতেছে 3.1169 ইন্টু 1.8 প্লাস 0.75, এটা ভ্যালু পাইলাম। 18 থেকে ওইটাকে মাইনাস করে দিব, তাই 10.0518 ভোল্ট, 10.0518 ভোল্ট। তো এটাই হচ্ছে আমার আজকের প্রবলেমের সলিউশন। দেখুন তিনটাই আমরা বের করলাম, এটা এবং এটা। গ্রাফিক্যালি করলে দেখা যাবে যে সরাসরি আপনি এত অ্যাকুরেট মান পাবেন না, একটা চোখের আন্দাজে একটা ধরে নিতে হবে, আর এভাবে করলে আপনি পুরা অ্যাকুরেট ভ্যালুটা আপনি পাবেন। সো আমি এই প্রসেসটাই করে দিলাম, সলভ করে দিলাম। তো আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।